এই যে ব্যালট পেপারে আমরা দেখছি প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার ছাপানো হয়েছে সেখানে সবার আগে দাঁড়িপাল্লা এবং মাঝখানে এমন জায়গায় ধানের শীষ মার্কাটা রাখা হয়েছে যেখানে সিল দেবার পর ভাঁজ করলেই আপনার আরেকটি মার্কায় সেই দাগটা সিলের সেই কালিটা লেগে যেতে পারে এবং ভোটটাই বাতিল হয়ে যেতে পারে। আমরা শুনছি নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যেটা আসলে অসচেতনতা বা এটা ইচ্ছাকৃত করা হয়নি এরকম কথা আমরা শুনছি। কিন্তু বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে? এখন কি বিএনপির পক্ষ থেকে আবার নতুন করে ব্যালট পেপার ছাপানোর কথা বলা হয়েছে, এই ত্রুটিটাকে আপনি আসলে কিভাবে দেখেন? একটা ফর্মুলা অনুযায়ী তো হতে হবে, ধরেন অ্যালফাবেটিক্যাল, আই মিন অনিচ্ছাকৃত ত্রুটি কিনা সেটা জানতে চাচ্ছিলাম। নাহলে আপনি বলেন যে পার্টিকুলার দুই মাথায় প্রতীক, আর এটা ভাঁজের এখানে যাবে কেন? বড় দল, আমরা বলছি সবচেয়ে বড় দল, এটার ব্যাপারে এই অ্যাটেনশনটা থাকলো না কেন? ভাঁজের জায়গায় কাকে দিবে তাইলে? ছোট দলকে? অ্যালফাবেটিক্যালি যে যাবে সে পড়বে, এটা একটা নীতি হতে পারে। একটা নীতি। ভাঁজের জায়গায় যে এখন করবে, যেমন না, সে তো ক্ষতিগ্রস্ত হতে যেমন পারে। ডিসিএসপি লটারির মাধ্যমে হয়, এটা একটা অভিনব, সেটা হয়েছে। এখন কয় যে ডিসিএসপি সব প্রশাসন একটা দলের দিকে হেলে গেছে, এটা কেমন কথা? না, এটা আসলে কিসের ভিত্তিতে করেছে? অ্যালফাবেটিক্যালি করেছে না কি? এটার কোনো আমার কাছে মনে হয়েছে প্রিন্টার্সকে দিয়েছে। একটা ছোট উদাহরণ দেই, দাঁড়ি পাল্লা মার্কা দ আর ধ তো ধানের শীষ বাংলা যদি হয়, কই কোথায় এত দূরে কেন? হ্যাঁ, আমরা এখন বাংলা বর্ণমালা যদি না বাংলাতেও না ইংরেজিতেও না, আমি অ্যাসেস করার চেষ্টা করেছি। আর বিএনপি তো অনেক আগে, আরেকটাতে দাড়ি পাল্লা, বিএনপি তো আরো আগে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, আর ওইটা গেছে দলের নামের অনুসারে হয়েছে কিনা, মানে এটার একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই নির্বাচন কমিশন দিবে। না, অ্যালফাবেটিক্যালি দেয়া হয়েছে এরকম আমরা। কিন্তু ভাঁজের কথা যেটা আসছে সেটা হচ্ছে, তাইলে ভাঁজ যদি এফেক্ট করে, ভাঁজের জায়গাটা খালি রাখতে হবে। এটা তো যে দলেরই পড়বে বা যে প্রার্থীরই পড়বে তাকেই তো ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির পক্ষ থেকে অলরেডি আপত্তিও দিয়েছে, হয়তো তারা সমাধানের পথ বের করবে।